শুভ সকাল, সকাল 7টা বাজে এই মুহূর্তে। 500 দাও। আজকে শুক্রবার, আমার অফ ডে। আর অফ ডেতে হচ্ছে আজকে বেরিয়ে পড়ছি, একটা শর্ট ট্যুর দিব। তো আমার সাথে প্লেয়ার হিসেবে আছে আফতাব দুর্বার। সবার প্রথম কাজ ট্যাঙ্কি বইরে নিলাম। আর হচ্ছে আমরা পার্ক দিয়ে বাড়ি করি নাকি দুর্বার দোস্ত, আমার খুব ভালো লাগতেছে। প্রথমবার মতো হেলমেট পরছো, তোমার কেমন লাগতেছে অনুভূতি? আসলে হেলমেটটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে যে একটা আপডেট দিব সকাল সকাল, সবাইকে একটা জানান দিতে হবে যে আমরা বেরিয়ে পড়ছি। চলো। একদম পারফেক্ট হয়েছে। রাইতে বলে এমনি বসছি, টিয়া নাই। পরে কি করলাম, টেলিটকে ভালো অফার আছে বেটা গ্রামীণের থেকে। এটা তো দিয়ে আবার 3G। যাত্রা শুরু করলাম। তো ভাবলাম হচ্ছে যেহেতু হচ্ছে প্রকৃতি দেখতেই যাচ্ছি, প্রকৃতিকে উপভোগ করতে যাচ্ছি। তো সকালের প্রকৃতিটা পার্ক থেকে দেখে যাই। হচ্ছে পার্ক দিয়ে বেরিয়ে যাচ্ছি, পার্ক দিয়ে একদম কাছারি হয়ে তারপর হচ্ছে যে ব্রিজ হয়ে চলে যাবে ইনশাল্লাহ। সকালে দৌড়ানোর একটা পরিকল্পনা করতেছি। এখানে আবার বিট দিচ্ছে, হ্যাঁ তাই নাকি? এই যে নিয়ে আসি আমরা হচ্ছে যে একটা কোর্স করে ফেলবো ব্যায়ামে আসে সকালবেলা। উঠো না, উঠলে পড়তে পারি আমরা। ঠিক আছে, আমি তো চাই, আমি একজন পার্টনার খুঁজি, পাই না তো। অলস মেয়ে, আমি সবচেয়ে অ্যাক্টিভ। তুমি কি কও, কারে অলস করলে তুমি মেয়ে? তুমি তো ভুল করে ফেলছো, চালানো যায় আর কি। আসলে পার্কের সকালটাই সুন্দর। দেখছো সবাই বেটা ফুটবল খেলতেছে সকাল সকাল, আর আঙ্গ ফুলাগান সব ঘুমাই যাচ্ছে। দেখ অবস্থা, এনার্জি দেখছো ফুলাগানের। হচ্ছে আমাদের ময়মনসিংহের ব্রিজ। এমনি হচ্ছে টুলা দিয়ে করা হয়, বাস, ট্রাক, CNG সব কিছু। তো ময়মনসিংহের একটা কথা আছে যে সব কিছুই শেষ হয়, কিন্তু আমাদের ময়মনসিংহ শহরের এই টুল বক্সে টুলা দিয়ে কোনো শেষ হয় না। আমরা এই মুহূর্তে এসেছি চাইনা মোড়। চাইনা মোড় থেকে আমরা যাবো শম্ভুগঞ্জ। শম্ভুগঞ্জ থেকে পরে হচ্ছে আমরা লোকেশন ট্র্যাক করবো কোন দিকে যাবো। আমরা হচ্ছে নেত্রকোনা রোডে যাওয়ার চেষ্টা করবো। আর নেত্রকোনা যাচ্ছি আরও বিশেষ কারণ আছে। নেত্রকোনা হচ্ছে আমাদের বন্ধু তুহার মানে বাসা। তো এই জন্য হচ্ছে যে যাওয়ার আগ্রহটা আরও বেশি, যাওয়ারে নিয়ে করবো। ও হচ্ছে লোকেশনগুলো খুব ভালোভাবে চিনে এবং হচ্ছে জানে, ওরে নিয়ে যাব। তো ও বাবা, হ্যাঁ কি হলো রে? কি তুমি রাস্তা মাঝখানে কি করো? বুঝলাম না, রাস্তা মাঝখানে বইয়া ভিক্ষা করা শুরু করছে, কি আজব! বাপরে বাপ, সকালবেলা রাস্তা ফাঁকা হইয়া। চিন্তা কর অবস্থাটা। সকালবেলা রাস্তা ফাঁকা হইয়া রাস্তা মাঝখানে বই করছে। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ এটা খুব বিপদ না বেটা। তো নেত্রকোনা 36 কিলোমিটার, কিশোরগঞ্জ 66 কিলোমিটার, শেরপুর 66 কিলোমিটার। আচ্ছা, একদম সোজা রোডে যাইতে হবে আমাদের। এই লোকেশন দেওয়া আছে, ডান দিকে নেত্রকোনা, বাম দিকে শেরপুর। হ্যাঁ আমরা হচ্ছে এখন নেত্রকোনা রোডে চলে আসছি। এই যে গাড়ি ঘোড়া দিয়ে আমরা সাবধানে যাই। আসলে সকালে নাস্তা করতে বহু ক্ষুধা লাগছে। তিন বাই হোটেল, শম্ভুগঞ্জ, গুলচত্বর, নেত্রকোনা রোড। আচ্ছা, এনে আমরা সকালে একটা ব্রেক নিলাম। ভাই রুটিটা একটু মানে হালকা তেলে, এত বেশি তেলে না।
বুঝলাম না, সকাল সকাল একদম শুরু করে দিয়েছো। হচ্ছে শ্যামগঞ্জ এসে হাতের বামে জাইরিয়া রোডে ঢুকলাম। এখান থেকে হচ্ছে আমরা দুর্গাপুর যাব। দুর্গাপুর থেকে আমরা হচ্ছে নদী পার হবো। নদী পার হয়ে রাশিমনি একটা জায়গা আছে, ওই জায়গাতে যাব। আর এই রোডে হচ্ছে যে আসলে আগে প্রচুর বালুর ট্রাক চলাচল করতো, বাট এখন মেবি হচ্ছে যে বালুর ট্রাকটা বন্ধ করে দিচ্ছে, যার কারণে আসলে বাইক নিয়ে যাওয়া যাইতেছে। বাট এখন হচ্ছে রাস্তা অবস্থা ভালোই লাগতেছে বাইক চালায়। আর হচ্ছে এই দেখ দুর্বার ট্রেনের লাইন। দুর্বার বলতেছিল যে নেত্রকোনা এসে বললাম জারিয়া যে ট্রেনের কোনো লাইন দেখলাম না। এই হচ্ছে লাইন, ট্রেনের লাইন। হ্যাঁ জারিয়া আছে। হচ্ছে এই মুহূর্তে আছি জারিয়া বাস স্ট্যান্ড। জারিয়া বাস স্ট্যান্ডে আছি। নাম কি কাকা? এই নদীর নাম কি? হ্যাঁ কংস নদী। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে কংস নদীর উপরে আছে এই মুহূর্তে। জারিয়া পার হচ্ছে, জারিয়া পার হয়ে হচ্ছে আমরা দুর্গাপুর যাব। দুর্বার নদীটা কিরম লাগলো? তোর বামে নদী ডানে নদী। হ্যাঁ আমরা হচ্ছে কংস নদী পার হইলাম, সামনে হচ্ছে সোমেশ্বরী নদী। ওটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। দুর্গাপুরকে বলা হয় বালুর স্বর্গরাজ্য। এখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে যে বালু যায় এখান থেকে। এই হচ্ছে বিখ্যাত সোমেশ্বরী নদী। তো এটা কি খাল? এই দেখ দেওয়া না সামনে কিলা। এই রাস্তার অবস্থা তো বেঙ্কু। এই বেটা সোমেশ্বরী এই নদীর তো বেটা পানি নাই। অবশ্যই ব্রিজের কাজ চলতেছে হয়তো ভাই জানো এরকম। ওই সময় তো কংস নদী, এই যে দেখেন অবস্থা ভালো। এই দেখ দেখ চাই দেখ কি পরিমাণ ভালো, দেখছস কি পরিমাণ হচ্ছে বালু উত্তোলন চলতেছে। টেরি না টেরি তো টেরি ঘাট আর বালু রে। ওই যে ওই ব্রিজ থেকে তো রেডে দেখাইছি। চমৎকার বাসে সাঁকো পার হবো আমরা। পানি দেখছস তুই? পানিটা দেখ। হ্যাঁ বেটা অনেক বড় সোমেশ্বরী নদী, বেটা অনেক বড় নদী অনেক। হ্যাঁ চমৎকার এই বাসের সাঁকোটা হচ্ছে আমরা এখন পাড়ি দিব। এই বেটা ও বাবা অন্যরকম অ্যাডভেঞ্চার না রে দুর্বার। যাক আমরা হচ্ছে সোমেশ্বরী নদী পাড়ি দিলাম। পাড়ি দিয়ে হচ্ছে যে কি বলে কাঠের সেতু পার হইয়া আছে রাশিমনির রাস্তায় বন্ধু তো আর বাড়ি। বেটা ভাল লাগতেছে রে। সবুজের মাঝে হারাই যাচ্ছি। শুটিং করুন যে বইন। হ্যাঁ দেখ শুকনা থাকলে কিন্তু হেভি একটা ভিউ হইতে। হ্যাঁ একের ভিউ, আর সূর্য উঠলে না আরো সুন্দর লাগতো। সাকিব খানার উপর বিশ্বাস নাকি? সাকিব খানার উপর বিশ্বাস নাকি? কত সুন্দর মাঠ। মনে করছে এই মাঠে আমি ফুটবল খেলি শিওর রোনালদো ক্রস। স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম নাকি এদিকে? জিজ্ঞেস কর। আসসালামু আলাইকুম। রাশিমনি কি আর কত দূরে? এই যে ওই রাশিমনি। তুই একলা কে? তোর পিচ্ছি ডিগু পিচ্ছি কি নলে আমি বাজার পিচ্ছি দেখো না। তোর বাসা কোন দিকে? আমরা এখন কই যাব? তোয়া সাদামাটি। তো আমরা হচ্ছে আমাদের ট্রাভেলিং স্পটগুলোতে হচ্ছে যে চলে যাচ্ছি। কি চলে আসছি নাকি? এটা হচ্ছে বিজয়পুর সাদামাটি পাহাড়ে চলে আসছি আমরা।
এই লকটা চেক করি। আচ্ছা সিঁড়ি ভাই উপরে উঠতে হবে। এইটা কি না? আচ্ছা এটা কি সাদা মাটির পাহাড়? হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে এনে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসে একটু রেস্ট নেয় নাকি? ওয়াও এ হচ্ছে সাদা মাটির পাহাড়। তো অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ঘুরতে আসে, এই যে অনেকে ছবি তুলতেছে। জায়গাটা খুবই সুন্দর, হচ্ছে সাদা মাটি। এই যে তো এই পাশে পানি যাচ্ছে ঘোলাটে, আর পানিটা মনে হচ্ছে একদম স্থির। থাক এগুলা কি নাকি পাথর নাকি? না মাটি। হ্যাঁ শক্ত মাটি নাকি? মাটি তোর কাটার পরে বৃষ্টি পড়ে এটা শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। এটা কি মানে রেগুলার মাটি কাটে নাকি? যেটা কাটছে আগে তো কাটতো, আগে রেগুলার দিয়ে তোর এখন কি এখন কাটে না? বন্ধু আছে অনেক দিন। এক্স্যাক্টলি এ হচ্ছে ভিউ। দূরে হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই পাশ থেকে হচ্ছে যে পুরা ভিউটা অনেক সুন্দর লাগতেছে, যে ওই পাশে হচ্ছে যে অনেকে ঘোরাফেরা করতেছে। আমরা হচ্ছে যাচ্ছি কমলা বাগান। হাবায় উঠতেছি। ওই বেড়া তুহা এটা বাস নীতি, এটা দূরে দূরে উঠতাম। আমার তো বেড়া এটুকু উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও হাবাই গেছি। কই বাগান কই? আমি আরো ভাবলাম কমলা খামু, তুই এই ধরনের ডগ দিলি। কমলা বাগান হলো হয়েছে, কমলা নাই। কো কমলা গাছ কো? নামাজের পর হচ্ছে তোহার বাড়িতে আসছিলাম, তোহার বাড়িতে নিয়ে আসলো এনে। তোহার বাড়িতে হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। আর এই পাশে আসলে গ্রামীণ পরিবেশটা, এটা যে আসলে অন্যরকম একটা পরিবেশ। এটা যারা অনেকদিন পর পর গ্রামে আসে তারা আসলে এই ফিলটা নিতে পারে। কিসে? হ্যাঁ এর তো কত রঙের আলাপ। এ দুর্বার দুধের স্বাদ গুলে মেটাও নাকি? সে বাইক চালাতে পারে না, এই জন্য সে যা হচ্ছে অ্যাক্সিলারেটরটা ধরে হচ্ছে একটু ফিল নিল বাইক চালানোর। ওয়াও খুব ভালো লাগতেছে। হলিউডের মুভিতে এই ধরনের কিছু হচ্ছে রুট দেখা যায় বিভিন্ন সময়। সাইডে হচ্ছে পাহাড়ের ভিউটা এক্স্যাক্টলি এরকম থাকে। জাস্ট রাস্তাটা যদি একটু ভালো থাকতো তাহলে একদম একের একটা ভিউ পাওয়া যেত। নিয়ে যাবো এখন। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে। দুর্গম পাহাড়ের রাস্তায় হচ্ছে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। আর হচ্ছে দুর্গম পাহাড়ের পর পাড়ি দিয়ে যাচ্ছি, এই পাশে পাহাড়ে উঠবো। পাহাড়ের উপরে থেকে নাকি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। কি অনেকটা রাস্তা? দেখুন
আমরা কোথায় চলে আসছি? আমরা হাঁটতে 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 একদম জনমানব শূন্য একটি জঙ্গলের ভিতরে আমরা চলে আসছি। এখন আমাদের এখানে সার্ভাইভ করতে হবে। আমাদের এখানে কীভাবে সার্ভাইভ করবো আমরা কিন্তু বুঝে উঠতে পারতেছি না। আমরা জানি না আমাদের পরবর্তী সময়গুলো আমরা কীভাবে পার করবো বা আমাদের সাথে কী ঘটনা ঘটতে যাচ্ছে। ওয়াও, কিন্তু পরিবেশটা অস্থির, যেদিকে চোখ যাচ্ছে একদম হচ্ছে পরানটা জুড়িয়ে যাচ্ছে। তো চলুন, ওয়াও, এ কোথাও চলে আসছি আমরা। সেই যেই পাহাড়গুলো হচ্ছে আমরা দূর থেকে দেখতেছিলাম, একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছিল, তো এক্স্যাক্টলি এই পাহাড়গুলো এখন হচ্ছে আমাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই যে দেখেন ইন্ডিয়ার পতাকা উঠতেছে, ওইটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এক্স্যাক্টলি। তুমি তো বন্ধু নামে শত্রু, তুই না, আমি দেখি তোরে, যা আমি লাইন গেট করে দিই। না 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 না, সমস্যা নাই, তুই নাম। না না, আমি তোরটা দেখে আমি তোর পথ অনুসরণ করাম, তুই নাম। দেখুন এই সকল বাচ্চাদেরকে নিয়ে আসলে কি বিপদ। আপনারা এই এবারে হাতির তো লেদা মনে হয় এটা, হ্যাঁ, এই সর্বনাশ, কোথায় চলে আসলাম আমরা? হ্যাঁ, কুসাপ কু, তুই 20 টাকা কিনে পাবি। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে কোন দিক দিয়ে যাবো? ডাইনে না? এবারটা লাল বাতি জ্বলছে রে ইন্ডিয়ার, দুর্বার, সাবধান। আমরা একদম ইন্ডিয়ার কাছে গুলি করে দিব। না না, গুলি করবো না। এই যে হ্যাঁ, বর্ডার কাছে কিসে? এই যে আমরা ইন্ডিয়া বর্ডারে চলে আসছি। ইন্ডিয়ার পতাকা দেখতেই পারতেছেন, ইন্ডিয়ার পতাকা উঠতেছে, দেখা যাচ্ছে, চমৎকার। দেখ দুর্বার, মানে তুই একটু চারদিকে রাখ, এনে দাঁড়ায় দেখলে মনে হবে কি সব গোল, পৃথিবীটা গোল। আমরা হচ্ছে বৃত্তাকার, আমরা হচ্ছে বৃত্তের মাঝখানে। অবশ্যই এই যে, যাই হোক, আসলে তো আর কাছে সত্যি কৃতজ্ঞ বন্ধু আমার, এত পরিশ্রম করছে আমাদের জন্য, এই কষ্ট করে আমাদেরকে এই সুন্দর জায়গায় নিয়ে আসছে দেখানোর জন্য, নাহলে আমরা মিস করতাম। হ্যাঁ, ওই যে তোর ওই যে গাছটা দেখছিস না? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছটা, ও আরো অস্থির বুঝছি। এটা হচ্ছে কাঁটাতার না? এই দিক থেকে গাড়ি চলে নাকি? না, এটা তো রাখছি না, চলতে এটা বন্ধ আছে। আচ্ছা, ধর, এটা পুরো ইন্ডিয়ান ট্রেন মাঙ্গির, ওই ইন্ডিয়ান কি ইন্ডিয়ার পতাকা উঠতেছে দেখতেছ না? ওই ইন্ডিয়ার পতাকা, আর হচ্ছে কাঁটাতার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা প্রাচীর, যেটা কাঁটাতার দেয়া। দেখ, আমরা হচ্ছে একদম আমাদের আজকের ঘোরাফেরার শেষ পর্যায়ে চলে আসছি। তো দুর্গাপুরের এই সাইডটাতে যদি আমি পর্যটন এরিয়া উল্লেখযোগ্য কয়েকটা এরিয়া বলি, এর মধ্যে হচ্ছে চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড়, তারপর হচ্ছে বিজেপি ক্যাম্প, আর এ পাশে আর কি কি আছে? তো কমলা বাগান আছে, কমলা বাগান আমরা তো দেখে আসছি, কমলা বাগান, যদি আসলে কোনো কমলা নাই। আরো একই সিমিলার আরো অনেকগুলো প্লেস আছে, চীনামাটির আরো কিছু অংশ আছে ওইদিকে, ওগুলো সুন্দর। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে আজকে সুন্দর এই সময় কাটানোর সাথে আমার সঙ্গে ছিল বন্ধু দুর্বার। দুর্বার, তোমার কেমন লাগছে আজকে? আজকে গুল্লা সারাদিন আমার সাথে ভালো লাগছে। এই ধরনের অভিজ্ঞতা আমার প্রথম হলো। আমি কখনো মানে পুরো দিন এভাবে ভ্রমণ করবো, প্রকৃতি ভ্রমণ করবো, এই ধরনের চিন্তা ভাবনা হয়েছে অনেক, কিন্তু কখনো করা হয় নাই। এই ট্যুরটা সহজ হইতো না যদি হচ্ছে আমাদের বন্ধু তুহা আমাদের সাথে না থাকতো। আর তুহা হচ্ছে যেহেতু মোটামুটি এই এলাকার মোটামুটি সব কিছু সে চিনে জানে এবং মোটামুটি সবাই তার পরিচিত, তো এই কারণে আসলে আমরা ভালো একটা ব্যাকআপ পাইছি। এটা অবশ্যই মানে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা। অনেক কষ্ট করছো, সারাদিন অনেক সময় দিছো, ঘুরাইছো। ঠিক আছে,
থাক তাহলে পরে যাইব আর যাইস মাইসিং কবে দেবি ঠিক নাই দেখি কাজ করলে ঠিক আছে আর হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে ভাই ব্রাদার সবাই তোমার প্যারা দিব একটু একটু প্যারা সহ্য করো সমস্যা নাই সেটা বড় কথা না অনেকে জানতে চাইবে হয়তো বা এখন অবশ্যই সমস্যা। ঠিক আছে আমার বন্ধু বলছে যদি ফ্রি থাকে আপনার যদি কোনো প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আপনাদের সকলকে সময় দেওয়ার চেষ্টা করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের এই ব্লগটা সবার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আছে আপনারা এই দুর্গাপুর বা নেত্রকোনা যারা যে সকল বাইরে আছেন অবশ্যই জানাবেন আপনাদের এরিয়া কোন কোন এরিয়া হচ্ছে যে আমাদের মানে আমার এখনও দেখা বাকি আছে অবশ্যই সময় থাকবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো খুদা হাফেজ টাটা বাই বাই